ঘটনা শুরু হয় এক দুর্ভাগ্যপূর্ণ দিন থেকে। 1992 সালের 6 ডিসেম্বর। সেদিন অযোধ্যায় কারসেবকদের একটি দল 470 বছরের পুরনো বাবরি মসজিদ ধ্বংস করেছিল। এটি শুধু একটি নির্মাণ কাঠামো নয়, এটি ছিল লক্ষ লক্ষ মুসলিমের আবেগের প্রতীক। 3 দশক পর একজন ব্যক্তি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমরা এই যন্ত্রণা আর সইব না। তিনি হলেন হুমায়ুন কবির। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেব, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটব না। তিনি ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করা হবে। এ কারণে তার নিজের পার্টি তাকে সাসপেন্ড করেছিল। বাবরি মসজিদের 33তম শাহাদাত বার্ষিকী। সেই দিনকেই নির্ধারণ করা হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার 5টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। প্রায় 40,000 মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সড়কের 2 পাশে মানুষের জামায়াত। এমনকি বাংলাদেশ ও সৌদি আরব থেকেও মানুষ জড়ো হয়েছিল এখানে। কেন? কারণ এটি শুধু একটি নির্মাণ কাজ নয়, এটি একটি আবেগ, একটি স্বপ্ন, একটি ক্ষতের সান্ত্বনা। এই মসজিদ নির্মাণে ব্যয় হবে মোট 300 কোটি টাকা। কিন্তু এত টাকা কিভাবে জোগাড় হবে? মাত্র 2 দিনে 2,85,00,000 টাকা অনুদান সংগ্রহ করা হয়। 1 সপ্তাহের মধ্যে 5 কোটি টাকার বেশি জমা হয়েছিল দান বাক্সে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি একাই 80 কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন এবং প্রতিদিনই অনুদান আসছে দেশ বিদেশ থেকে। পুরো দমে চলছে নির্মাণ প্রস্তুতি। এই সিদ্ধান্ত একদমই সহজ ছিল না। হুমায়ুন কবিরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। তার নিজের পার্টি তাকে সাসপেন্ড করেছে, নিজের কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে। কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছিল অনুষ্ঠান বন্ধ করার জন্য। রাজ্য সরকার শান্তি শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। দিল্লি থেকে কেন্দ্রীয় প্যারামিলিটারি বাহিনীর 19টি দল মোতায়েন করা হয়েছিল মুর্শিদাবাদে। 4 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেন বলেছিলেন, আমরা এতে হস্তক্ষেপ করব না। রাজ্য সরকারের দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এই অনুষ্ঠান হতে পারে এবং অবশ্যই হবে। এটি ছিল মুসলমানদের সাংবিধানিক জয়। হুমায়ুন কবির বলেছিলেন যে এই নতুন বাবরি মসজিদ আসলটির চেয়েও বড় হবে, আরও সুন্দর হবে, আরও শক্তিশালী হবে। চত্বরে একটি হাসপাতাল তৈরি করা হবে যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। একটি বিশ্ববিদ্যালয় হবে যেখানে ইসলাম শিক্ষার সাথে আধুনিক জ্ঞানও প্রদান করা হবে। একটি পার্ক হবে যেখানে সবাই আসতে পারবে কোনো বৈষম্য ছাড়া। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। 3 বছরের মধ্যে একটি সুন্দর দর্শনীয় মসজিদ দাঁড়াবে মুর্শিদাবাদে, যা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসবে। এটি হবে একটি প্রমাণ যে সম্মিলিত শক্তি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। ইতিহাসের বাবরের সন্তানের নাম ছিল হুমায়ুন, আর মুর্শিদাবাদের হুমায়ুন যেন ইতিহাসের বাবরের সন্তানের কাজটাই করে দেখিয়েছেন। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই করবই করব।